আজকের নির্বাচন এবং এই নাট্যশিল্পীদের ভবিষ্যৎ সম্পর্কে এই তরুণের প্রত্যাশা কি? এক সময় আমাদের থিয়েটার ছিল না, পৌর পাঠাগার যখন ভাঙা হয় আপনি জানেন, তখন আমরা থিয়েটারের অভাবে অনেকে নাটক করতে পারিনি। এখন একটা আন্তর্জাতিক মানের থিয়েটার আমাদের নারায়ণগঞ্জে হয়েছে। আমরা এখান থেকে দর্শকদের ভালো ভালো কিছু দিতে পারছি। দর্শকরা প্রথম দিকে কিছুটা বিমুখ ছিল, এখন ধীরে ধীরে চলে আসছে, যেটা আপনি এই নির্বাচনে দেখতে পাচ্ছেন। তবে নির্বাচনে কিছু অসঙ্গতি আমি আপনাকে বলবো যে এখানে ইতিপূর্বে কথাটা উঠেছে যে অনেক ভোটার হয়েছে যারা আপনার থিয়েটার সম্বন্ধে জ্ঞান নাই, নাটক নাই। এটা সত্যি, এটা কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা যাদের সাথে ভোটার হব, আমাদের মতো নাট্যকর্মী যারা, আপনি জানেন আমি বাংলাদেশ বেতার অ্যানলিস্টেড এবং পাশাপাশি সরকারি মানে সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশিরভাগ নাটক নারায়ণগঞ্জ জেলারগুলো আমি ভাইটাল ক্যারেক্টার করি। তো সেখানে আমি দেখেছি আজকে আমি এত ভোটার দেখলাম, অনেকে জীবনে হয়তো একটা থিয়েটার নাটকও করেনি। আবার অনেককে আমি এমনও বলতে শুনেছি ভোটারদের ভিতরে যে থিয়েটার নাটক না করলে কি হবে, ক্যামেরায় নাটক করি। আরে ভাই, থিয়েটার না করলে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন কিছুদিনের জন্য, তারপর আপনাকে ঝরে যেতে হবে। আগে তো আপনার বেসিকটা জানতে হবে। তো আরেকটা বিষয় আমি বলবো যে যারা নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হবেন না, সবার জন্য শুভকামনা, কারণ সবাই আমাদের ভাই, আমরা একসাথে সবাই কাজ করব, সবাই মিলেমিশে কাজ করব, এটাই আমার প্রত্যাশা। আর সংস্কৃতি কর্মীরা সবসময় একটা অবহেলিত। আমরা যারা সংস্কৃতি কর্মীদের ভিতরে যারা দুস্থ আছি, তারা জানে তাদেরকে তারা যেন সবসময় খবর রাখেন এবং তাদের বিপদ আপদে এগিয়ে আসেন। ইতিপূর্বেও এগিয়ে আসছেন, আরও বেশি যাতে এগিয়ে আসেন সেই আমি কামনা করছি। আর ভোটের পর যাতে অন্তত মাসে একটা হলো মিটিং দিয়ে এইটাকে আপনার সরগরম রাখে, তাহলে একটা ভালো হয়। আরেকটা বিষয়, মানে নাট্য শিল্পীদেরকে আমি একজন ভোটার ক্যান্ডিডেটকে আমি বলতে শুনলাম, আমার কাছে উনি ভোট চাইছিলেন। উনি বললেন যে আপনি কোথায় অভিনয় করছেন, তো আমি বললাম, তো উনি বললেন যে আমাকে বাংলাদেশ বেতার আর বিটিভিতে আমাকে ডাকে, আমি গেলেই আমাকে লিস্টেড করে ফেলবে। তা আমি চিন্তা করলাম যে এই লোক যদি নির্বাচিত হয়, বাংলাদেশে বেতার এবং বিটিভির মতো জায়গায় ওনাকে নাকি ফোন করে ডাকে যে আপনি আসেন, আপনাকে লিস্টেড করে দেই, অডিশন ছাড়া, কিছু ছাড়া। উনি কিছুই জ্ঞান রাখেন না। আপনি টিটু ভাই বুঝতে পেরেছেন বিষয়টা, ওখানে অডিশন কত হার্ড হয়। তো এই ধরনের মানুষও নির্বাচনে দাঁড়িয়েছে, তো অবশ্যই প্রার্থী তো ভোটাররা অবশ্যই সচেতন, ভালো যারা, তাদেরকেই ভোট দিবেন। তো আপনার শুভ কামনা করছি, আপনারও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমার সমস্ত সংস্কৃতি কর্মী বন্ধু যারা আছেন সবার জন্য শুভকামনা রইল।